হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 17 নম্বর সেট আছে, এটা রাজাগ্রাম এসবি রায় ইনস্টিটিউশন অ্যান্ড বারাসাত এমজিএম হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা এক থেকে বড় কিন্তু দুই থেকে ছোট, অর্থাৎ 1 ও 2 এর মধ্যে দুখানা মূলদ সংখ্যা লিখতে হবে। 1 ও 2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা 1.1, 1.2, 1.3, 1.4 এইভাবে আমরা অনেকগুলো মূলদ সংখ্যা লিখতে পারি। তো 1.1, 1.2 লিখলেই যথেষ্ট, বা 1.1কে আমরা 1.10 লিখতে পারি, 1.3কে আমরা এটা 11/10 লিখতে পারি, এটা 13/10 লিখতে পারি। তো এই দুটো মূলদ সংখ্যা হলো, বা এইভাবে লিখলে এখান থেকে যে কোনো দুটো লিখলেই চলবে। তারপরে আছে 3/4 ও 4/5 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। 3/4 এবং 4/5। 3/4, তারপরে আছে 4/5। এখন নিচে এটা লব, এটা হর। হরে 4 আছে, এখানে হরে 5 আছে। তো এই হর দুটোকে সমান করলে আমাদের মূলদ সংখ্যা লিখতে সুবিধা হবে। তো 4 এবং 5-এর লসাগু 20। তো এই 4 থেকে 20 করার জন্য এখানে 5 গুণ করলাম উপর নিচে, এই 5টাকে 20 করার জন্য এর উপর নিচে 4 গুণ করলাম, তাহলে 3×5 = 15, 4×5 = 20, এখানে 4×4 = 16, 4×5 = 20। তাহলে হর সমান করা গেল, কিন্তু 15 এসছে আর 16 এসছে। 15 আর 16-র মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, সেই জন্য আরও বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বরং ভালো হতো। তাহলে 3 দিয়ে গুণ করলে 3×15 = 45, 3 দিয়ে গুণ করলে 3×16 = 48, বা 2 দিয়ে গুণ করলে 15×2 = 30, 2 দিয়ে গুণ করলে 16×2 = 32। 3 দিয়ে গুণ করি, বরং 3 দিয়ে উপর নিচে গুণ করলে পাচ্ছি 3×15 = 45, বাই 3×20 = 60, এটা 3×16 = 48, বাই 3×20 = 60। তাহলে হলো কি? তাহলে হলো আমরা এই 3/4 সমতুল্য ভগ্নাংশ এটা পেলাম, 4/5 সমতুল্য ভগ্নাংশ এটা পেলাম। এখন এই দুই ভগ্নাংশের মধ্যে মূলদ সংখ্যা 46/5, 46/60, 47/60 লিখতে পারি। তাই দুটি মূলদ সংখ্যা 45/60-এর পরে লিখব 46/60 আর 47/60। 46/60 লিখলে এখানে কাটাকুটি করতে হবে, 23 × 2 = 46 আর 30 × 2 = 60, অর্থাৎ এটা হলো 23/30। তাহলে 23/30 আর 47/60 এই দুটো মূলদ সংখ্যা, যারা 3/4 এবং 4/5-এর মধ্যে অবস্থিত। তিন দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2x + 1/x = 2 হলে x/2x + 1 + x 2x/2x + x + 1 এর মান কত হবে? 2x + 1/x = 2, এখান থেকে স্টার্ট করব। 2x + 1/x = 2। নিচে 1 এবং x এর লসাগু x। 1 দিয়ে x-কে ভাগ করলে x থাকে, x হয়, x দিয়ে 2x-কে গুণ, তাহলে 2x²। x দিয়ে x-কে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে 1-কে গুণ, 1 × 1 = 2। তাহলে বজ্রগুণ করলে 1 দিয়ে 2x² + 1-কে গুণ, তাহলে 2x² + 1 = 2x। সব সংখ্যাগুলোকে বাঁদিকে আনলে 2x² - 2x + 1 = 0। তো এখানে 2x² + x + 1 এরকম আছে। তো এখানে এক কাজ করতে পারি যে এই পর্যন্ত থাক, 2x² + 1 = 2x। এখন আমাকে বের করতে হবে x/x² + x + 1 এর মান বের করতে হবে, সমান x/2x² + 1 + x। 2x² + 1 এর মান 2x, তাহলে লিখব x/2x + x x/2x
3x x কাটাকুটি করলে এটা হচ্ছে 1/3। 4 দাগে আছে 89 ডিগ্রি মাইনাস x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তো আমরা জানি দুটি কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এর পূরক কোণ বের করতে গেলে আমাকে 90 ডিগ্রি থেকে এই কোণটিকে বিয়োগ করতে হবে। 89 ডিগ্রি মাইনাস x ডিগ্রি এর পূরক কোণের মান সমান 90 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে 89 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস x ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 89 ডিগ্রি বিয়োগ করলে 1 ডিগ্রি প্লাস x ডিগ্রি, তাহলে পূরক কোণের মান হলো 1 প্লাস x ডিগ্রি। তারপর আছে 70 ডিগ্রি 70 প্লাস x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? একই কথা, 90 ডিগ্রি থেকে এই 70 প্লাস x ডিগ্রি বিয়োগ করব। নব্বই ডিগ্রি মাইনাস 70 প্লাস x ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস x ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে পেলাম 20 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, অর্থাৎ 20 মাইনাস x ডিগ্রি। 6 জায়গায় আছে প্রদত্ত চিত্রে x এর মান বের করো। এখানে এই তিনটে কোণের মান দেওয়া আছে 3x ডিগ্রি, 70 ডিগ্রি আর 7x ডিগ্রি। তো আমরা জানি যে এই টোটাল কোণটাকে সরল কোণ বলা হয়, 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ যোগ করে টোটাল কোণটা আসছে, তাহলে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কেন কি তিনটি কোণ মিলে একটা সরল কোণকে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা লিখব কি যে প্রশ্নানুসারে দিয়েই শুরু করব। প্রশ্নানুসারে 3x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 7x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 3x 70 আর 7x, তো লিখব কি 3x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি, এখানে পেলাম 10x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 10x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে এটা হলো 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলে 110 ডিগ্রি হচ্ছে, বা x ডিগ্রি সমান 110 ডিগ্রি বাই 10 কাটাকুটি করলে 11 সমান 11 ডিগ্রি। তাহলে এখানে x এর মান কত? তাহলে x ইজ ইকুয়াল টু 11, অতএব x ইজ ইকুয়াল টু 11। তো 6 দাগে আছে, আচ্ছা 6 দাগটা হয়ে গেল। 7 দাগে আছে প্রদত্ত, 7 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কিউব রুট অফ 12 95 0 29। 12 95 0 29, অর্থাৎ এর ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানে এত বড় একটা সংখ্যা, তো ডান দিকে আছে 9। আমরা জানি যে এই সংখ্যাকে দেখে নিলাম 3 দিয়ে বিভাজ্য 9, তাহলে 7 দিয়ে হতে পারে। তাহলে 7 দিয়ে হলে 7 7 49, 9 গুণ করলে 7 9 63, ডান দিকে 3 আসছে, আমাকে 9 আনতে হবে। তাহলে 7 দিয়ে হবে না, 8 9 10 11, 11 দিয়ে যদি করি 11 11, তাহলে 11 11 121, তাকে 11 দিয়ে গুণ করলে 1 1 1 1 আসছে, আমাকে 9 আনতে হবে। তাহলে এই সংখ্যাগুলো পরপর দেখে দেখে যেতে হবে। তো 11 এখানে আচ্ছা, যে 9 9 নং 81, 9 1 9, হ্যাঁ। তাহলে কি যে তাহলে এই সংখ্যাটা ঘনমূল করলে এমন একটা সংখ্যা আসবে যার ডান দিকে 9 আছে। এবার 1 2 3 4 5 6 7, এটা একটা 7 অঙ্কের সংখ্যা। তো আমরা যদি 2 অঙ্কের সংখ্যার স্কোয়ার ঘনমূল করি
সেটা 3 অঙ্কের সংখ্যা হয়। যদি 3 অঙ্কের সংখ্যার ঘনমূল করি তাহলে এগুলিতে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 অঙ্কের সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই 3 অঙ্কের কোনো সংখ্যা। তো আবার ডান দিকে 9 আছে, তাহলে এটা হতে পারে 109, 209 বা অন্য কিছু 119 এরকম কিছু হতে পারে, যে ডান দিকে 9 থাকবে। অর্থাৎ 1 2 9 5 0 2 9 এটা সমান 109 ইন্টু 109 ইন্টু 109, তাহলে সমান 109 তার কিউব। তাহলে অতএব কিউব রুট অফ 1295029 ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 109 কিউব। তাহলে এটাকে লেখা যায় 109 কিউব তার পাওয়ারে 1/3 গুণ করলে 109 পাওয়ারে 3/3, 3 3 কেটে দিলে 1 সমান 109। তাহলে এর ঘনমূল হবে 109। তারপরে আছে রাম 7 দিনে 800 টাকা ও হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের দৈনিক বেতনের অনুপাত নির্ণয় করো। তো রাম একদিনে কত বেতন পায় বের করে নেব। তাহলে এটা আছে 1 এর 8। রাম 7 দিনে বেতন পায় সমান 800 টাকা। এক দিনে বেতন পাই সমান 800, তার নিচে 7, 800/7 টাকা। হরি 12 দিনে বেতন পাই সমান 900 টাকা। এক দিনে বেতন পাই সমান 900/12 টাকা। 3 দিয়ে কাটলে 3 × 12, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে 4 7 28, 30 থেকে 28 গেলে 2 থাকে, 2 এর পিঠে 0 20, তাহলে এটা হলো 75 টাকা। তারপরে দৈনিক বেতনের অনুপাত, দৈনিক বেতনের অনুপাত সমান 800/7 = 75। তো নিচে যেহেতু 75 আছে তাহলে 800/7, নিচে 7 আছে তাহলে এই পূর্ব পদকে 7 দিয়ে গুণ করব, আর 75 আছে একেও 7 দিয়ে গুণ করব, সমান 7 7 কেটে গেল। তাহলে এখানে আছে 800 আর এখানে 75 × 7। যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 4 25 আচ্ছা 25 দিয়ে ভাগ করলে আমরা জানি 4 25 100 হয়, আর এখানে 8 আছে তাহলে 4 25 100। তাহলে আমাকে যদি 800 করতে হয়, এদিকে যদি 8 দিয়ে গুণ করতে হয়, এদিকটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 25 100, 4 8 32, বা এভাবে না করে 5 দিয়ে ভাগ করতে পারি। এখানে 5 16 80, 0 দিয়ে দিলাম, আর 5 দিয়ে ভাগ করলে 5 15 75। এরপরে আবার 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করলে 160, এটা হবে 5 32 160, আর এখানে 3 5 15, তাহলে সমান 32:321। দুই জায়গায় আছে এর মান নির্ণয় করো। 4096 পাওয়ারে 1/√3, তার পাওয়ারে √2, তার পাওয়ারে স্কোয়ার।
তো 4096 পাওয়ারে 1/√3 √2 হোল স্কয়ার করলে আমরা জানি 2 হয়, সমান 4096 1/√2 হোল স্কয়ার, অর্থাৎ এটা 1/3। এবার 4096কে যদি উৎপাদকে ভাঙা যায়, এখানে হবে 20 আর এখানে হবে 48, এখানে হবে 10, এখানে হবে 24, এখানে 5 দুগুণ 10, 12 দুগুণ 24, এটা হলো 56, না 256, 2 1 2, 28 দুগুণে 56, 6 4 32, 16, 8 4 2 2, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা 2, তো 2 টু দি পাওয়ার 12 তার পাওয়ারে 1/3, 2 টু দি পাওয়ার 12 1 কে 12/3, কাটাকুটি করলে 4 সমান 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তো এটা 16 উত্তর। পরে আছে 3a প্লাস 1/2a ইজ ইকুয়াল টু 6, তাহলে 8a কিউব প্লাস 1/27a কিউব এর মান কত? তাহলে এখানে 2 আসবে একটা, 8 এর কিউব 2 এর কিউব 8 হয়, এখানে 3 আসবে কারণ 3 এর কিউব 27 হয়, তাহলে এখানে 2 এবং এখানে 3 এনে অঙ্কটা করতে হবে। তো এখানে আছে 3a প্লাস 1/2a ইজ ইকুয়াল টু 6, তো এখানে 2 আনার জন্য প্রথমে 3 দিয়ে ভাগ করে দিই উভয় পদকে, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিলাম, তো 3 3 কেটে দিলাম, তাহলে থাকছে a প্লাস 1/3 দুগুণে 6 অর্থাৎ 6a, আর এটা 3 দুগুণে 6 অর্থাৎ 2, তারপর উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, 2 ইন্টু a প্লাস 2 ইন্টু 1/6a সমান 2 ইন্টু 2, তাহলে পেলাম 2a প্লাস কাটাকুটি করলে 3, 1/3a ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4, তো আমাকে মান বের করতে হবে 8a কিউব প্লাস 1/27a কিউব এর মান বের করতে হবে, তাহলে 2a তার হোল কিউব প্লাস 1/3a তার হোল কিউব, a কিউব প্লাস b কিউব সূত্রে ভাঙতে হবে, সূত্রটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b, তাহলে 2a প্লাস 1/3a, 2a প্লাস 1/3a এর মান 4, 4 কিউব মাইনাস a কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, তাহলে 2 1 কে 2 এর মান আছে 4, সমান 4 4 ষোলো 4 ষোলো 64 আর 4 দুগুণ 8, তাহলে 64 থেকে 8 বিয়োগ করলে পেলাম 56, তাহলে এর মান 56, x প্লাস 4/x ইজ ইকুয়াল টু -2, x কিউব মাইনাস 8 এর মান বের করতে হবে। তো এখানে আছে x প্লাস 4/x ইজ ইকুয়াল টু -2, এখানে 1 এবং x এর লসাগু x, 1 দিয়ে ভাগ করলে x হচ্ছে, x দিয়ে x কি গুণ, তাহলে x স্কয়ার, x দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 4 এর গুণ, 4 1 4 সমান -2, বা বজ্রগুণ করে পাই x স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু -2x, বা x স্কয়ার 4x 2x কে বাদিকে আনলে প্লাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই মানটা ব্যবহার করে পরের পার্টটার উত্তর বেরোবে। পরের পার্টে আছে
এক্স কিউব মাইনাস 8, এক্স কিউব মাইনাস 2 কিউব, 2 কিউব করলে 8 হয়, তাহলে এ কিউব মানে বি কিউব সূত্রে ভাঙতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 দুগুণ 4, এক্স মাইনাস 2 এর মান 0 বেরিয়েছিল, 0, তাহলে সমান 0 উত্তর। সমাধান করতে হবে। ওয়ান বাই 3 ইন্টু এক্স মাইনাস 2, 1/4 ইন্টু এক্স প্লাস 3, 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15। তো 1 দিয়ে এক্স মাইনাস 2কে গুণ, তাহলে এক্স মাইনাস 2/3, 1 দিয়ে এক্স প্লাস 3কে গুণ, তাহলে এক্স প্লাস 3/4, 1 দিয়ে এক্স প্লাস 4কে গুণ, তাহলে এক্স প্লাস 4/5 প্লাস 15। 3 এবং 4 এর লসাগু 3 এ 4 12, 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে এক্স মাইনাস 2কে গুণ, তাহলে 4x মাইনাস 8, 4 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে এক্স প্লাস 3কে গুণ, 3x প্লাস 3 3কে 9। এখানে 1 এবং 5 লসাগু 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এক্স প্লাস 4কে গুণ, তাহলে এক্স প্লাস 4 হবে, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 15 75। তো 4x প্লাস 3x হয়ে গেল 7x, মাইনাস 8 প্লাস 9 হলো প্লাস 1/12 ইজ ইকুয়াল টু এক্স 75 প্লাস 4, তাহলে এটা হলো 79/5। এখন বজ্রগুণ করলে পাই 5 7 35, এক্স প্লাস 5 1 5 সমান 12x প্লাস 79, তার সাথে 12 গুণ করতে হবে, 9 দুগুণ 18, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 9 1 9, 7 1 7, 8 4 9, তাহলে 9 4 8, (35x 12x বাদিকে আনলে মাইনাস 12x ইজ ইকুয়াল টু 948 মাইনাস 5, তাহলে 35 থেকে 12 বিয়োগ করতে হবে, 2 আর 3 দিলে 5 হয়, 1 আর 2 দিলে 3 হয়, তাহলে এটা হবে 943, x ইজ ইকুয়াল টু 943/23, 23 দিয়ে 943কে ভাগ করতে হবে, তাহলে 4 3 4 12 2, হাতে 1, 4 দুগুণ 8 1 9, 4 3 4 12, আচ্ছা, তাহলে এটা হলো 41। তাহলে অতএব নির্ণয় সমাধান x is equal to 41। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দৈর্ঘ্য পরিবর্তন করার আগে ক্ষেত্রফল কত আছে দেখে নেওয়া যাক। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 8 মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার
সমান 120 বর্গমিটার। তারপরে দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ অর্ধেক করলে, দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে দৈর্ঘ্য সমান 15 ছিল, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 30 মিটার ও প্রস্থ সমান 8 মিটার ছিল, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান 4 মিটার। তাহলে বর্তমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার সমান 3 4 12 অর্থাৎ 120 বর্গমিটার। তাহলে কি হলো, আগের ক্ষেত্রফল ছিল 120, পরে ক্ষেত্রফল হয়েছে 120। তাহলে ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে? তাহলে ক্ষেত্রফলে কোনোরূপ পরিবর্তন হবে না। ক্ষেত্রফলের কোনোরূপ পরিবর্তন হবে না। এরপরে 2-5 অথবা। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? তাহলে উঠোনের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে বের করতে হবে। 17 ইঞ্চির ক্ষেত্রফল এই দুটো সংখ্যা গুণ করে বের করতে হবে। বের করে বিয়োগ করলে 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে প্রথমে লিখতে হবে যে আয়তাকার উঠোনের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কোণে 6 মিটার আছে, প্রস্থ সমান 4.2 মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছয় দুগুণ 12, 12 2 হাতে 1, 4 ছক 24 আর 1 25, একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 25.2 মিটার, 2 বর্গমিটার। আচ্ছা, 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করতে হবে। তো 17 ইঞ্চির ক্ষেত্রফল (3.5 × 2.5 বর্গমিটার। 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 5 2 10 0, 5 2 10 0 হাতে 1, 3 2 6 রেখে 7, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে এটা হলো 8.75 বর্গমিটার। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল, এর থেকে এটা বিয়োগ করতে হবে। এটা আছে 25.2 মাইনাস 8.75 বর্গমিটার।
তো এখানে বিয়োগটা করে ফেলতে হবে 25.2 আর 8.75, 5 আর 5 দিলে 10, হাতে 1, 8 8 আর 4 দিলে 12, 2, 8 আর 4 দিলে 12, হাতে 1, এটা হয়ে গেল 9, 9 আর 6 দিলে 15, হাতে 1, 1 আর 1 দিলে 2, তাহলে সমান 16.45 বর্গমিটার। এখানে আছে উৎপাদক বিশ্লেষণ করো 64x² - 49a x - 2y তার হোল স্কয়ার। তাহলে প্রথম এই দুটো পদ থেকে a কমন নিলাম, a কমন নিয়ে থাকবে 64x² - 49x - 2y হোল স্কয়ার। 64x² মাইনাস এখানে 7² আর x - 2y তার হোল স্কয়ার। আমরা জানি সাথে সাথে 49 হয়, তাহলে 49 জায়গাতে 7 হোল স্কয়ার লেখা যায়। তাহলে 8 এর স্কয়ার 64 হয়, তাহলে 8x তার হোল স্কয়ার লিখলে আমরা 64x² পাবো। আর 7 স্কয়ারের মধ্যে এটা স্কয়ারের মধ্যে, তাহলে দুটো গুণ করে একটা স্কয়ারের মধ্যে রাখা যায়, অর্থাৎ 7টা x এর সাথে গুণ, তাহলে 7x, 7টা 2 এর সাথে গুণ, তাহলে মাইনাস 7 দুগুণে 14, 14y তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙতে হবে। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, 8x, এখানে 8x, 7x মাইনাস 14y, 7x মাইনাস 14y, a 8x প্লাস 7x মাইনাস 14y, 8x মাইনাস 7x মাইনাস a প্লাস 14y। তাহলে a ইন্টু 8 আর 7 মিলে 15, 15x মাইনাস 14y, এটা বিয়োগ করলে x প্লাস 14y। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, তাহলে 9b কিউব থেকে একটা b কিউব এখানে লিখেছি আর 8খানা b কিউব এখানে লিখব। তাহলে a কিউব মাইনাস b কিউব এটা এই অবস্থাতে রাখবো। এই পার্ট দুটো, এটা আছে a প্লাস b হোল কিউব, আর 8b কিউবকে 2b তার হোল কিউব লেখা যায়। এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভেঙে দেবো। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b মাইনাস 2b
এটা প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, 2b দিয়ে a কে গুণ করলে প্লাস 2ab, 2b দিয়ে b কে গুণ করলে প্লাস 2b কিউব, 2 দুগুণে 4, তাহলে না 2b দিয়ে b কে গুণ করলে প্লাস 2b স্কয়ার, 2 দুগুণে 4 b স্কয়ার। তো a কিউব মানে b কিউব সূত্রে এ পার্টটাকে ভাঙবো, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে a প্লাস b মাইনাস 2b, তাহলে এটা হয়ে গেল a মাইনাস b, এখানে a স্কয়ার এক জায়গাতে আছে, প্লাস 2ab, এখানে প্লাস 2ab, তাহলে এটা হলো প্লাস 4ab প্লাস b স্কয়ার প্লাস 3b স্কয়ার, 2b স্কয়ার, তাহলে একটা দুটো তিনটে আর এখানে চারটে, তাহলে প্লাস 7b স্কয়ার। a মাইনাস b উভয় পদ থেকে যদি কমন নিই তাহলে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তো পেলাম a মাইনাস b, a স্কয়ার এখানে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস ab প্লাস 4ab, তো প্লাস 5ab প্লাস b স্কয়ার প্লাস 7b স্কয়ার, তাহলে প্লাস 8b স্কয়ার। তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হলো। এবার আছে 2 দাগ, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। x to the power 16 minus y to the power 16 plus x to the power 8 plus y to the power 8। এটা x to the power 8 তার হোল স্কয়ার মাইনাস y to the power 8 তার হোল স্কয়ার লেখা যায়, প্লাস এখানে x to the power 8 plus y to the power 8। a ভাবলে এটাকে b ভাবলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে x to the power 8 plus y to the power 8, এখানে আছে এখানেও x to the power 8 plus y to the power 8 আছে, এটা কমন নেব। কমন নিলে এখানে পড়ে থাকবে x to the power 8 minus y to the power 8 আর এখানে 1। তারপরে আছে p প্লাস q তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, p প্লাস q মাইনাস a প্লাস b। তাহলে এটাকে এ ভাবলে একে বি ভাবলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, সূত্রটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস ব্র্যাকেট দিয়ে p প্লাস q মাইনাস a প্লাস b। তাহলে p প্লাস q, এখানে p প্লাস q, এখানে a মাইনাস b, এখানে a মাইনাস b। তাহলে পেলাম p প্লাস q প্লাস a মাইনাস b, আর এখানে পেলাম p প্লাস q মাইনাস a প্লাস b, আর এটা আছে p প্লাস q মাইনাস a প্লাস b। তাহলে এটা কমন, প্লাস চিহ্নের দুই দিকে, তো এটা কমন নেব p প্লাস q মাইনাস a প্লাস b, তাহলে পড়ে থাকবে p প্লাস q প্লাস a মাইনাস b প্লাস 1। তাহলে এর উত্তর এটা। 4 দাগে আছে তোমার ক্লাসের সকল ছাত্রের প্রিয় বিষয়ের তালিকা নিচে দেওয়া হলো, গণিত, ইংরাজি, ভূগোল, ইতিহাস আর জীবনবিজ্ঞান। তো উপরিউক্ত তথ্য থেকে পাইচিত্র তৈরি করে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলির মান লেখো। তাহলে এখানে যে ছকটা দেওয়া আছে এই ছক দেখে নতুন একটা ছক বানাতে হবে যেখানে কেন্দ্রীয় কোণ লেখা হবে। তাহলে লিখব প্রদত্ত ছক থেকে পাই
তাহলে প্রথমে আছে প্রিয় বিষয়, আর তারপরে লিখব ছাত্র সংখ্যা, তারপরে লিখব ভগ্নাংশ, তারপর লিখব কেন্দ্রীয় কোণ। তাহলে প্রিয় বিষয় গণিত, ইংরাজি, ভূগোল। তারপরে ইতিহাস, আর জীবন বিজ্ঞান। তো গণিত আসে 27 জন, ইংরাজি 24 জন, ভূগোল 21 জন, ইতিহাস 30 জন, আর জীবন বিজ্ঞান 18 জন। এখন এই সংখ্যাগুলো পরপর যোগ করে ফেলতে হবে, 27 এবং এখানে 24, তাহলে হলো 51, 51 আর 51 আর 20 71, আর 1 72, 72 আর 30 102, 102 আর 18 120। তাহলে ভগ্নাংশ হবে 27 বাই 120, 24 বাই 120, 21 বাই 120, 30 বাই 120 আর 18 বাই 120। তারপর কেন্দ্রীয় কোণগুলো হবে 360 ডিগ্রি ইন্টু 27 বাই 120। প্রত্যেকটা ভগ্নাংশ এখানে গুণ করে দিতে হবে। তিন 36, 3 3 18 54, এটা 54 ডিগ্রি। 3 3 30 90, 3 21 63, 3 24 72, 3 27 81। তাহলে বৃত্ত এখানে এই কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেলাম। এখন বৃত্তকলাগুলো আঁকতে হবে। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এটা হবে বৃত্তের কেন্দ্র। বিন্দু নিয়ে চাঁদাটাকে উল্টো করে বসিয়ে এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত অর্ধবৃত্ত আঁকলাম, আর চাঁদা ঘুরিয়ে কেন্দ্রের সাথে কেন্দ্র মিলিয়ে দুই দিকের বিন্দুর সাথে দুই দিকের বিন্দু মিলিয়ে, তাহলে বৃত্ত হলো এখন কেন্দ্রের সঙ্গে যে কোনো এক সাইড যোগ করতে হবে। এটা যোগ করে দিলাম। প্রথম কোণটা আছে 81 ডিগ্রি, 72 ডিগ্রি, 63 ডিগ্রি, 90 আর 54। তাহলে প্রথমটা হবে 81 ডিগ্রি। তো চাঁদার এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে কেন্দ্রের সাথে কেন্দ্রে মিলিয়ে বসাতে হবে। প্রথমে 81 ডিগ্রি, 10 20 30 40 50 60 70 80, এটা হলো 81 ডিগ্রি। তারপরে আছে 72 ডিগ্রি, 10 20 30 40 50 60 70, 70 আর 2 72। তারপরে আছে 63 ডিগ্রি, 10 20 30 40 50 60 60 এবং ছোট 3 ঘর 63। তারপরে আছে 90 ডিগ্রি, তারপর 54 ডিগ্রি। দশ 20 30 40 50 60 70 80 90, এটা 90 ডিগ্রি। বাকি কোণটা 54 ডিগ্রি। তাহলে এই যে প্রথমটা ছিল এটা 81 ডিগ্রি, 81 ডিগ্রি ছিল গণিতের জন্য।
তারপরটা 72 ডিগ্রি, এটা ইংরেজির জন্য। তারপরটা আছে 63 ডিগ্রি, এটা ভূগোলের জন্য। তারপরটা আছে 90 ডিগ্রি, এটা ইতিহাসের জন্য। তারপরটা আছে 54 ডিগ্রি, এটা জীবন বিজ্ঞানের জন্য। তাহলে এটা পাইচিত্র আঁকা হয়ে গেল। এখন আমরা চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা রং করে দিতে পারি বা আলাদা ডিজাইন করে দিতে পারি। রং বা ডিজাইন কিছু না করলেও এই পর্যন্ত উত্তর ঠিক আছে। এবার করব 4-এর অথবা। ওখানেও তো একটা পাইচিত্র আঁকতে হবে, তাহলে লিখব প্রদত্ত চিত্র থেকে, প্রদত্ত ছক থেকে পাই। তো এখানে আছে পুস্তকের নাম, বিক্রিত পুস্তকের সংখ্যা। পুস্তকের নাম, এখানে ভগ্নাংশ, এখানে কেন্দ্রীয় কোণ। তাহলে এই পুস্তকের নাম গণিত, পদার্থবিদ্যা, তারপরে আছে রসায়ন বিদ্যা, তারপরে আছে জীববিদ্যা। এখানে একটা ঘর বাড়তি আছে, এখানে মোট লিখলাম, এটা না রাখলেও চলতো। তো যাই হোক, এখানে 35%, এখানে 10%, এখানে 15%, এখানে 40%। তাহলে সবগুলো মিলে এখানে হলো 100%। তাহলে এখানে যে ভগ্নাংশ 35/100, 10/100, 15/100, 40/100, ভগ্নাংশ যোগ করে 1 হবে। কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি ইন্টু 35/100, 360 ডিগ্রি ইন্টু 10/100, 360 ডিগ্রি ইন্টু 15/100, কাটাকুটি করলে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কাটলো, এটা হলো 144 ডিগ্রি। এখানে একটা শূন্য কেটে দিলাম, 5 2 10, 3 5 15, 2 এবং 36 কাটলে 18, 3 18 54। তাহলে এটা হলো 36 ডিগ্রি, 5 2 10, 5 7 35, 2 এবং 36 18, 7 8 56, 6 হাতে 5, 7 থেকে 7 5 12, 126 ডিগ্রি। তাহলে সব কোণগুলো যোগ করে
360 ডিগ্রি হওয়ার কথা। তো এখন পাইচিত্র আঁকতে হবে। তাহলে এই চাঁদার মাপের, চাঁদা যত বড় সাইজের, এরকম সাইজের একখানা বৃত্ত এঁকে নেব। আর বৃত্তটা চাঁদার সাইজে রাখলে আমাদের সুবিধা হবে যে কোণগুলো আছে কোণগুলো বসাতে। তো বৃত্ত পেয়ে গেলাম। এখন যে কোনো প্রান্ত, যে কোনো পরিধির উপর যে কোনো বিন্দুর সাথে কেন্দ্র যুক্ত করলাম। এবার এখান থেকে স্টার্ট করব কোণগুলো মাপতে। 126, 36, 54, 144। এই পর্যন্ত 100, 110, 120, 126 এইখানে। একশো 126 হলো, তারপরে 36, 10, 20, 30 আর 6, এখানে হবে 36। তারপরে আছে 54 ডিগ্রি, 10, 20, 30, 40, 50 আর 4 ঘর। আর আছে 144 ডিগ্রি, এটা 144 ডিগ্রি। প্রথম যেটা 126 ডিগ্রি আছে এটা গণিতের জন্য। তারপরে 36 ডিগ্রি যেটা আছে এটা পদার্থবিদ্যার জন্য। তারপরে আছে 54 ডিগ্রি, এটা রসায়ন বিদ্যার জন্য। এখানে আছে 144 ডিগ্রি, এটা জীববিদ্যার জন্য। তাহলে এখানে পাইচিত্র কমপ্লিট হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।